আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরব দেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ, কোন দেশে যাবেন আপনি? সেখানে যে বিশেষ করে এশিয়া মহাদেশের, দক্ষিণ এশিয়ার ভালো কিছু করতে হলে ভারতীয় পরিচয় দেওয়া ছাড়া ভালো কিছু করা কষ্টসাধ্য এবং দুঃসাধ্য ব্যাপার। আপনি আরব দেশে যাবেন, সেখানে সব তো মুসলিম কান্ট্রি, কিন্তু সেখানে যাবেন, একটা রেস্টুরেন্টে যাবেন আরব দেশের, একটা চা খাবেন আরবের, মানে আরব দেশের যে একটা চা খাবেন ইন্ডিয়ান চায়ের দোকান, রেস্তোরাঁয় যাবেন ইন্ডিয়ান রেস্তোরাঁ, বিরিয়ানি খাবেন ইন্ডিয়া বিরিয়ানি, কাশ্মীরি বিরিয়ানি, এইসব কত কিছু আপনারা দেখবেন। অর্থাৎ গেছেন আরবে, কিন্তু দেখবেন সেখানে সব কিছুতে আধিপত্য রয়েছে ভারতীয়দের। চলেন একটা ভাইয়ের, উনি আরবেই থাকেন, একটা ভিডিও দেখাই নিয়ে আসি। এই আরব দেশে সুপার মার্কেট বলেন ইন্ডিয়া, হসপিটাল বলেন ইন্ডিয়া, ক্যাফেটেরিয়া, ছোট ছোট ক্যাফেটেরিয়া বলেন, আমরা যে বিকেলে চাটা খাই ইন্ডিয়া, রিয়েল এস্টেট বিজনেস বলেন ইন্ডিয়া, ট্রাভেলস বলেন সব ইন্ডিয়া। মানে বড় বড় যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো হয়েছে ইন্ডিয়া। আর আমি বাংলাদেশের কিটা আছে, বাংলাদেশের বিষয় আছে, বাংলাদেশের আছে বিকাশের ব্যবসা, বাংলাদেশের আছে সিগারেটের ব্যবসা, বাংলাদেশের আছে বিষয় দালালের ব্যবসা, তারপর কার বিচে এখানে বাস দিব ওই আছে বাংলাদেশের কাছে। আর আছে বুক ভরা চেতন। এই আরব দেশে সুপার মার্কেট বলেন ইন্ডিয়া, হসপিটাল বলেন ইন্ডিয়া। সুপার মার্কেট ভারতের, হসপিটাল ভারতের, ক্যাফেটেরিয়া ভারতের, এবং সিনেমা জগতের কথা নাই বললাম, সংস্কৃতির কথা নাই বললাম। আরব দেশের সবচেয়ে সিনেমা প্রদর্শনী হয় ভারতীয় সিনেমা, এবং সেখান থেকে তারা হিউজ পরিমাণ আয় রোজগার করে। এবং রিসেন্টলি তারা অস্ত্র ব্যবসায়ও খুব জোর দিয়েছে, এবং অস্ত্র ব্যবসায় সৌদি, কাতার, সংযুক্ত আরব আমিরাত, আরব দেশের আরব মানে আরব বলতে এই দেশগুলো, মধ্যপ্রাচ্যের এই দেশগুলো, তারা ভারত থেকে অস্ত্র কেনার জন্য চুক্তির দিকে আগুচ্ছে। এরপরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাবেন, ইউরোপের দেশগুলোতে যাবেন, ইতালি বলেন বা যে দেশেই বলেন না কেন, সেদিকে যাবেন, দেখবেন সব ইন্ডিয়ান রেস্তোরাঁ, ইন্ডিয়ান ক্যাফেটেরিয়া, ইন্ডিয়ান সুপার মার্কেট, মানে ভালো ভালো ইন্ডাস্ট্রি, ভালো ভালো প্রতিষ্ঠান, ভালো ভালো কর্মকাণ্ড যেগুলো আপনারা দেখবেন, সবগুলো ভারতীয়। এবং ভারতীয় বড় বড় জায়ান্ট যে কোম্পানিগুলো আছে, তাদের যে সিইও, তারাও কিন্তু এখন ভারতীয়, যার কারণে ভারতকে বাদ দিয়ে কোনো কিছু করা সত্যিকার অর্থেই বর্তমান সময় একটু কঠিন না, চরম লেভেলের কঠিন। তাই সেটা হজম করতে শিখুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।